400 বছরের ইতিহাস, সাম্রাজ্য, বিদ্রোহ, লুণ্ঠন আর বিতর্ক এসব কিছুর ভার নিয়ে যে নামটি বিশ্ব রাজনীতির মানচিত্র প্রায় বদলে দিয়েছিল, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবার নাটকীয়ভাবে দ্বিতীয়বারের মতো বন্ধ হলো। একসময় যে প্রতিষ্ঠানের ছিল প্রায় 2.5 লাখ সৈন্য, যারা দখল করেছে রাজ্য, আদায় করেছে আকাশ ছোঁয়া কর, সেই প্রতিষ্ঠানটি এবার আর যুদ্ধ জাহাজ কিংবা ব্যক্তিগত সেনাবাহিনীর রূপে নয়, বরং লন্ডনের অভিজাত এলাকায় বিলাসী পণ্যের দোকান হিসেবেই শেষ অধ্যায় রচিত হলো। মূলত 1757 সালের পলাশী যুদ্ধের পর ভারতবর্ষে যে কর্পোরেট সাম্রাজ্যের উত্থান হচ্ছিল, তা একসময় ব্রিটিশ সাম্রাজ্যের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছিল। আর 1600 সালের 31 ডিসেম্বর তৎকালীন রানী এলিজাবেথের দেয়া রাজকীয় সনদে প্রতিষ্ঠিত ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুরুতে ছিল একটি যৌথ মূলধনী বাণিজ্য প্রতিষ্ঠান, কিন্তু পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে এটি রূপ নেয় এক ভয়ঙ্কর রাজনৈতিক ও সামরিক শক্তিতে। দুর্গ নির্মাণ, স্থানীয় শাসকদের সঙ্গে জোট, ইউরোপীয় প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে রক্তক্ষয়ী লড়াই, সব মিলিয়ে ভারতীয় উপমহাদেশের বিশাল অংশ কার্যত এই কোম্পানির নিয়ন্ত্রণে চলে যায়। ভারতবর্ষের শুরুতে এসে শুধু একটি কারখানা স্থাপনের পর প্রতিষ্ঠানটি ধাপে ধাপে শুধু ব্যবসাই করেনি, বরং শাসন করেছে পুরো অঞ্চল। পলাশীর যুদ্ধের পর তারাই হয়ে ওঠে কর আদায়কারী, বিচারক, প্রশাসক। 19 শতকের শুরুতে তাদের ব্যক্তিগত সেনাবাহিনীর সদস্য সংখ্যা দাঁড়ায় প্রায় 2.5 লাখ, যা সে সময় ব্রিটেনের নিজস্ব সেনাবাহিনীর চেয়েও বড় ছিল। একমাত্র আইএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। এরপর 1857 সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ সরকার সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করে, আর 1874 সালে ব্রিটিশ পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিটিকে বিলুপ্ত ঘোষণা করে। তখন ধারণা ছিল এই ঘোষণার মাধ্যমে ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের ইতি টানা হয়েছিল, আর এই ঘোষণাই ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম পতন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। 1.5 শতাব্দীরও বেশি সময় পর 2010 সালে ব্রিটিশ ভারতীয় উদ্যোক্তা সঞ্জীব মেহতা কিনে নেন ঐতিহাসিক এই প্রতিষ্ঠানটির নামের অধিকার। তিনি দাবি করেছিলেন এটি ছিল এক প্রতীকী পুনর্দখল, যার মাধ্যমে একসময় যে প্রতিষ্ঠান ভারতকে শাসন করেছিল সেটির মালিক এখন একজন ভারতীয়। এরপরই লন্ডনে খোলা হয় 2000 বর্গফুটের বিলাসবহুল স্টোর, যেখানে প্রিমিয়াম চা, চকলেট, মশলা, কনফেকশনারি বিক্রি করা হতো ঐতিহ্যের মোড়কে নতুন ব্র্যান্ডিংয়ে। কিন্তু ইতিহাসের ভার হয়তো ব্যবসায়িক বাস্তবতার চেয়ে অনেক বেশি কঠোর। সাম্প্রতিক নথি অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানি লিমিটেড ঋণে ডুবে গিয়ে স্বেচ্ছা লিকুইডেশনে চলে যায়। প্রায় 9,50,000 পাউন্ডের বেশি দেনা, যার মধ্যে 6 লাখ পাউন্ডেরও বেশি ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের নিবন্ধিত মূল প্রতিষ্ঠানের কাছে, আর 1,63,000 পাউন্ড কর্মীদের পাওনা, যার ফলেই লন্ডনের চকচকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামের স্টোর এখন খালি ও ভাড়ার জন্য তালিকাভুক্ত। একসময় যে নাম শুনলে উপমহাদেশের রাজনীতি কেঁপে উঠত, আজ তা শুধুমাত্র ব্যবসায়িক ব্যর্থতার হিসাবের খাতায় সীমাবদ্ধ। যে কোম্পানি একসময় বিশ্ব বাণিজ্যের শিরায় শিরায় প্রবাহিত হতো, সেটি শেষ পর্যন্ত একটি প্রিমিয়াম টি বক্স বিক্রির পর্যায়ে নেমে এসেছিল। এটি যেন ছিল ইতিহাসের নির্মম রসিকতা। 400 বছরের পথ চলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাম্রাজ্য থেকে নেমে আসে সুপারমার্কেটে, যার মাধ্যমেই শেষ হতে যাচ্ছে এক বিতর্কিত কিংবদন্তির সম্পূর্ণ অধ্যায়। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।